অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আর এই নতুন স্বপ্নকে নিয়েই আজকের এই 24 গণ অভ্যুত্থানের পরে আমাদের এই নতুন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্যতা ও প্রাণোচ্ছতার বয়সের মধ্যে আমরা এদেশ থেকে একটি স্বৈরাচারকে হটিয়ে আজকে একটি সুন্দর একটি অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি চারদিকে যেভাবে গুম খুন হত্যাকাণ্ড ছিল, আজ তার অবসান ঘটেছে। আমরা চাই এদেশের ভিতরে সাম্য ও মানবতার যেন দিন দিন ফুটে ওঠে। তাছাড়া আমরা সকলে জানি যে টমাস আলভার একটি উদাহরণ আছে, যে আমরা লাইট আবিষ্কার করতে সবাই চিনি তো টমাস আলভাকে। সে কিন্তু 999 বার এই লাইট আবিষ্কার থেকে ব্যর্থ হয়েছে। সে যদি 999 বারের পরে যদি 1000 বারের সময় যদি সে লাইটটি আবিষ্কার করার চেষ্টা না করতো, আজকে কি আমরা লাইটের মুখ দেখতে পারতাম? আজকে আমরা লাইটের মুখ কেন দেখতে পাচ্ছি? সে বারবার ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দেয়নি। এজন্য একটা কথাই হচ্ছে যে আমরা ছাত্রছাত্রী, আমি তো একজন স্টুডেন্ট, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, কখনো হাল ছাড়া যাবে না। যে কোনো ক্ষেত্রে সবসময় লেগে থাকতে হবে। এক সময় ইনশাআল্লাহ আমরা সফলতার পথ দেখতেই পাবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকলেই জানি যে, মনে করে একটা এক্সাম্পল, আকাশে ঘুঘু উড়ে যাচ্ছে, ঈগল উড়ে যাচ্ছে। তো ঈগলটা একটা ডিম পারলো, ওই ডিমটি একটি মুরগির খামারে এসে পড়লো। তো মুরগির খামারে যখন এসে পড়লো ডিমটি, ওই ডিমটা ফুটে তারপরে মুরগির বাচ্চাদের সাথে ওই বাচ্চাটা দিন দিন ঈগলের বাচ্চাটা বড় হতে থাকতেছে। তো যখন ওই মুরগির বাচ্চাটা হাঁটতেছে, ঈগলটাও সাথে সাথে হাঁটতেছে। তো ওই বাচ্চা ঈগলটা আকাশ দিয়ে দেখছে যে একটি ঈগল পাখি উড়ে যাচ্ছে, বড় ঈগল পাখি। তো সে আকাশের দিকে তাকিয়ে দেখছে, বলতেছে মনে মনে, এবং তার আফসোস করতেছে, জি যদি আমিও ওই পাখিটার মতো উঠতে পারতাম। আচ্ছা সবাই বলো তো, এই ঈগল পাখিটা কি উড়ার মতো যোগ্যতা আছে না? থাকার পরেও সে আফসোস কেন করছে? তার মূল কারণ হচ্ছে সে মুরগিদের সাথে থাকতে থাকতে সে মুরগি হয়ে গিয়েছে। তো ঠিক তেমনিভাবে যে মানুষ যে পরিবেশে বড় হবে সে ওইটাই শিখবে। আজকে যদি আমরা ভালো পরিবেশে বড় হই তাহলে আমরা ভালো হতে পারবো। আজকে যদি আমাদের আশেপাশে মানুষগুলো খারাপ হয় তাহলে আমরা খারাপ হয়ে যাব। সঙ্গদোষে লোহা পাশে একটা কথা আছে না? তুমি দেখবা যেই ছেলেটা বা যে মেয়েটা খারাপ, তার আশেপাশের ছেলে মেয়েগুলো বেশিরভাগ খারাপ থাকে। তার বন্ধুদের প্ররোচনায় অথবা তার আশেপাশের মানুষের প্ররোচনায় সে কিন্তু একসময় ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না। ঠিক এই জন্য তোমাদের প্রতি আমার একটি আহ্বান থাকবে যে তোমরা যে কোনো ক্ষেত্রে তোমাদের আশেপাশের যে সার্কেলটা ওটা ঠিক করে নিবা, ভালো ভদ্র মানুষগুলোকে। তাছাড়া দেখা গেছে যে আমরা এটাও জানি এদেশের ভিতরে অন্যায় অনিয়ম দুর্নীতি, তার বিরুদ্ধে যখনই আমরা দাঁড়াতে যাব তখনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু পিছপা হওয়া যাবে না।